ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন তোমাদের পূর্বের জামানা 3 ব্যক্তি রাস্তায় বের হয়েছে। হাঁটতে হাঁটতে রাতের বেলা, রাত প্রচন্ড গভীর হয়ে যায়, তারা চিন্তা করে এই রাতে, এত রাতে বাড়িতে যাওয়া ঠিক হবে না। ফাআওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালু, তারা একটা গুহার মধ্যে ঢুকছে রাত কাটানোর জন্য। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর পড়ছে, পড়ার পর ফাসাদ্দাত আলাইহিমুল গার, ওই পাথর থেকে, পাহাড় থেকে পাথর পড়ে তারা যেই গুহার মধ্যে ঢুকছে, 3 জনের এই গুহার মুখটা ওই পাথর পরে বন্ধ হয়ে গেছে। এখন তারা 3 জন চিন্তা করতেছে উপরের দিকে তাকায় কি করা যায়, আলো বাতাস অক্সিজেন কিচ্ছু নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এরা 3 জন চিন্তা করে কি করব আমরা। তখন 3 জন পরামর্শ করলেন, এক কাজ করি, কি ইন্নাহু লা ইনজিকুম মিন হাদিহিস সাখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমরা আমাদের জীবনে যেই ভালো আমল করছি ওই আমলের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আশা করা যায় এই আমলের দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। 3 জনের একজন বলা বলি করতে লাগলেন, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান, একজন বললেন আল্লাহ আমার 2 জন বাবা মা ছিল বৃদ্ধা, 2 জন বাবা মা বৃদ্ধ বৃদ্ধা, বাবা মা যাদের 2 জন আছে, এখনো যাদের 2 জন আছে মনে করবেন অনেক বড় নেয়ামত। তুমি বলতেছে আল্লাহ আমার 2 জন পিতা মাতা, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়া মালান, আমি আমার আব্বা আম্মাকে প্রতিদিন সবার আগে দুধ দহন করে রাতের বেলা পান করাইতাম, এরপর তারা ঘুমাইতো, তাদের আগে আমার পরিবারের কাউকে আমি দুধ পান করাইতাম না, কোন নারী পুরুষ কোন সদস্যকে না, দাস দাসী কাউকে আমি দুধ দিতাম না আল্লাহ। তো আমি এই আমলটা প্রতিদিন করতাম। ফানা আবি ফি তালাবি শাইইন ইয়াওমা, একদিন আমি অনেক দূরে চলে গিয়েছি, ফালাম উরি আলাইহিমা হাত্তা নামা, আমি রাতের বেলা আসতে আসতে দেরি হয়ে গেছে, আইসা দেখি আমার আব্বা আম্মা ঘুমায়া গেছে। আমি গেলাম দুধ দহন করতে, ফাহলাবতু লাহুমা গাবুকাহুমা, আমি দুধ দহন করে আব্বা আম্মার কাছে আসলাম, ফাওয়াজাতুহুমা নাইমাইন, এসে দেখলাম আব্বা আম্মা ঘুমায়া গেছে। এখন আমি কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান ওয়া মালান, আমি আমার আব্বা আম্মার আগে এই দুধ অন্য কাউরে পান করানোটা পছন্দ করলাম না, তাই কি করলাম, ফালাবিস্তু, রাতের বেলা এই দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়ায় রইছি, ওয়াল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাযাহুমা, আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় রইছে, এক পর্যায়ে মা বাবা জাগ্রত হয়েছে, ফাশারিবা গাবুকাহুমা, মা বাবা রাতের বেলা দুধ পান করলেন, জাগ্রত হওয়ার পর ফজরের সময় জাগ্রত হয়ে দুধ পান করলেন। এবার ওই ব্যক্তি আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মিন হাদিহিস সাখরাতি মা নাহনু ফি, মাবুদ আমি যদি ওই কর্মটা তোমার জন্য করে থাকি, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই যে পাহাড়ের থেকে পাথরটা আমাদের গুহার মুখে পড়ছে, এই পাথর তুমি গুহার মুখ থেকে সরায়া দাও। এই দোয়া করার পর ওই ব্যক্তি 3 জন তাকায় রয়েছে, তাকায় দেখে ফানফাজারাত সাখরাম শাইআ, গুহার মুখ থেকে পাথর আস্তে আস্তে সরা শুরু হয়ে যায়। হাদিস বুঝার চেষ্টা করবেন, ভালো আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, গুহার মুখের দিকে তাকায় দেখে পাথর আস্তে আস্তে সরে যাচ্ছে। যখন পাথর সরে যাইতেছে, দোয়া একদম সরাসরি কবুল হইতেছে দেখা যাইতেছে, তবে তারা বের হতে পারে না, এমন সরল যেই সরার কারণে তারা বের হতে পারছে না। এবার 2য় জন দোয়া করলেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় ছিল, ফারাদতুহা আন নাফসিহা, আমি একদিন তার সাথে অপকর্ম করতে চাইলাম, ফামতানাআত মিন্নি, সে রাজি হলো না, সে বাধা দিল, এই অপকর্ম করার জন্য সে রাজি হলো না। তো আমি এই অবস্থায়, আমার বোনটা আমার কাছে খুব প্রিয়, হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, 1 বছর দুর্ভিক্ষ লাগছে, লাগার পর ওই বোনের জীবনেও দুর্ভিক্ষ নেমে আসছে, অভাব অনটনের মধ্যে পড়ে আমার কাছে আসছে, আসার পর আমার কাছে কিছু সাহায্য চাইছে, আতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ দিলাম, আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে যে সে আমার সাথে অপকর্ম করবে, এই শর্তে আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম, বলেন নাউজুবিল্লাহ। তো দেওয়ার পর, এরপর আমি যখন হাত্তা ইদা কদারতু আলাইহা, পরিপূর্ণভাবে সুযোগ লাভ করলাম,
আমি যখন পরিপূর্ণ সুযোগ লাভ করলাম তখন আমার এই বোনটা আমাকে বলল, লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, আমি তোমার জন্য বৈধ মনে করি না, যে মোহর হালাল না করে আমি তোমার জন্য নিজেকে বৈধ মনে করি না। এই কথা বলার পর ওই ব্যক্তি বলে, আল্লাহ, তখন আমার মনের মধ্যে ভয় কাজ করেছে। আমার মনের মধ্যে ভয় কাজ করার পর ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমি তার সাথে অপকর্ম করাটা গুনাহ মনে করলাম। ফানসরাফতু আনহা, আমি তার থেকে ফিরে গেলাম। মাবুদ, আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি, তুমি পাহাড়ের মুখ থেকে এই পাথর সরানোর ব্যবস্থা করো। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তারা তিনজন তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে, ওই গুহার মুখ থেকে পাথর আস্তে আস্তে সরা শুরু হয়ে যায়। এবার বাকি রইল তৃতীয় নাম্বার। উনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আমি একদল শ্রমিককে নিয়োগ দিলাম কাজে। কাজ করার পর ফাআতাইতু আজরাহুম, আমি তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিলাম। গায়রা রাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তি ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক নেয় নাই। ওয়াতারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, যেই ব্যক্তি পারিশ্রমিক নেয় নাই তার পারিশ্রমিকটা সাম্মারতু আজরাহু, আমি ব্যবসায় খাটাইলাম। ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হয়। ফাজাআনি বা'দা হিনিন, কিছুদিন পর লোকটা আমার কাছে আসছে। আসার পর কয়, আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক আমাকে ফিরিয়ে দাও। এবার আমি কি করলাম, তাকে নিয়ে মাঠে গেলাম। যাওয়ার পর বললাম, কুল্লু শাইইন মা তারা মিন আজরিকা মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক, এই যে মাঠের মধ্যে যত উট, ছাগল, গরু আর দাস দাসী যা দেখো সব তোমার, তুমি নিয়ে যাও। এখন ওই ব্যক্তি বিশ্বাস করে না, একটু পারিশ্রমিক পাই আমি এত কিছু বলে কেন? হাদিসের ভাষা উনি কয়, আতাস্তাহজিউ বি, ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? উনি জবাব দিলেন, আল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, সব তোমার, নিয়ে যাও। ওই ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহ, এই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি, তুমি এই গুহার মুখ থেকে পাথর সরায়া দাও। হাদিসের মধ্যে নবীজি বলেন, তারা তাকায়া দেখে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরে যায়, তারা তিনজন নিরাপদে সেখান থেকে বের হয়ে যায়। এই হাদিস থেকে শিক্ষা, আমরা আমাদের জিন্দেগির যে আমল আল্লাহর জন্য করছি বলে মনে হয়, মাঝে মাঝে বিপদে বললে আল্লাহকে বলবেন, আল্লাহ, গত শনিবারের, গত বুধবারের, গত রবিবারের ওই আমল যদি আমি তোমার জন্য করে থাকি, মাবুদ, আমি বর্তমানে এই বিপদের মধ্যে আছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হাদিস থেকে বোঝা যায়, নিজের জিন্দেগির সেরা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এবং আশাবাদী যদি থাকা যায় ওই আমলটা আমি আল্লাহর জন্য করছি, তো আশা করা যায় ওই দোয়ার বদৌলতে, ওই জিনিসের দোহাই দিয়ে দোয়া করার বদৌলতে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপর কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফামান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালহা, কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই। আজকে যারা এখানে আসছেন আপনারা নিয়ত করেছেন, এসেছেন, অনেকে নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই কোনো কারণে। তো নবীজি বলেন, ফামান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালহা, কোন বান্দা যদি ভালো কাজের নিয়ত করার পর কাজটা করতে না পারে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিজের কাছে পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, নবী বলেন, কোন বান্দা ভালো কাজের নিয়ত করার পর যদি কাজটা করে, যারা নিয়ত করেছেন মাহফিলে আসবেন, আবার মাহফিলে এসেছেন, নবী বলেন, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা, আমার আপনার আমাদের প্রত্যেককে আল্লাহ তার নিজের কাছে 10টা, নবীজি কয় না 700, আল্লাহ নবী কয় না না, বরং 700 গুণের চাইতে আল্লাহ যত চায় তত পরিমাণ বৃদ্ধি করে সওয়াব দিয়ে দেয়। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়ামান হাম্মা বিসাইয়্যাত, কোন বান্দা খারাপ কাজের নিয়ত করেছে, ফালাম ইয়ামালহা, কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা,
খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করে নাই, ওই বান্দাকেও আল্লাহ পরিপূর্ণ একটা সওয়াব দিয়ে দেয়। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, খারাপ কাজের নিয়ত করার পর খারাপ কাজটা যদি করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা পাপ লিপিবদ্ধ করে। ভাবনার বিষয়, একটা আমল করলে 10টা, নবী কয় 700, কয় না আরো বেশি দিয়ে দেয়। একটা গুনাহ করলে একটা মাত্র পাপ লেখা হয়। রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমের আগে চিন্তা করে হিসাব মিলান, আমি একটা নেকির মাধ্যমে এত নেকি পেয়ে যাই, একটা গুনার কারণে মাত্র একটা গুনাহ। এরপরেও হিসাব মিলাইলে দেখবেন গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায় মনে হয়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। নাসাই শরীফের একটা হাদিস শোনাই, হাদিস নাম্বার 1787, 1787। আজকে আপনারা বাসায় যারা যাবেন, যাওয়ার পর ঘুমাবেন, ঠিক না? আজকে থেকে একটা আমল করবেন মরণ পর্যন্ত। দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, কোন বান্দা বিছানায় আসছে, আসার পর নিয়ত করেছে আমি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ আদায় করব। আজকে যারা বিছানায় যাবেন, যাওয়ার পর শুধুমাত্র নিয়ত করবেন আমি রাতের বেলা উঠে তাহাজ্জুদ করব। নবীজি বলেন, লোকটা ঘুমায়, ঘুমানোর পর ফাগলাবাত আইনা, তার চোখটাকে পরাজিত করে দেয়। চোখের মধ্যে তো প্রচুর পরিমাণ ঘুম, ঘুমের কারণে লোকটা উঠতে পারে নাই। নবীজি বলেন, এই যে লোকটা তাহাজ্জুদের নিয়ত করার পরেও চোখের কারণে লোকটা রাতের বেলা উঠতে পারে নাই, না মাহাত্তা আসবাহা, ফজরের আজান পর্যন্ত লোকটা ঘুমিয়ে গেছে। আজান দেওয়ার পর যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর চিন্তা করে আমি না তাহাজ্জুদ পড়ার নিয়ত করেছিলাম। নবীজি বলেন, কুতিবা লাহু মা নাওয়া, তুমি যেই নিয়ত করে ঘুমিয়েছিলা, নিয়ত অনুযায়ী তোমার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। সত্যিকার নিয়ত করে না, আমার আন্দাজি না, কিন্তু এটা পাওয়ার জন্য ডেলি এরকম বললেন আর উঠলেন না ইচ্ছা করে, এমন না। সত্যিকার অর্থে নিয়ত করেছেন তাহাজ্জুদ পড়বেন, কিন্তু উঠতে পারেন নাই, তাহলে আপনার তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিবে। এখন কথা হলো, আপনি যে ঘুমাইছেন, তাহাজ্জুদের সময় আপনি ঘুমাইলেন কেন? নবীজি বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল, এই যে রাতের বেলা তাহাজ্জুদের নিয়ত করার পরেও তুমি তাহাজ্জুদের সময় উঠতে পারো নাই, ওই সময় তোমার চোখের যেই ঘুমটা, এই ঘুমটা ছিল আল্লাহর পক্ষ থেকে সদকা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছেন, আপনি রাতে উঠতে পারেন নাই, ওই সময়ের ঘুম আল্লাহর পক্ষ থেকে সদকা। তাহলে এখন থেকে সত্যিকার অর্থে নিয়ত করে ফেলেন, আর রাত বেশি দেরি করবেন না। 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যান, 9টায় হয়তো এশা জামাত হয়, 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করেন, বাস তাহাজ্জুদের নিয়ত করেন। 3টা বাজে উঠলেও 5 ঘন্টা ঘুম হয়ে যায়। তা আপনি নিয়ত করে ফেলেন, নিয়ত করে ঘুমিয়ে গেলেন, এরপরেও সত্যিকার অর্থে আপনি উঠতে পারেন নাই। যদি না উঠতে পারেন, আপনার বিবিও টের পায়নি, আপনিও পাননি, বাস আপনার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে সদকা। একদিক দিয়ে তাহাজ্জুদেরও সওয়াব পেলেন, আরেক দিক দিয়ে ঘুমিয়ে থেকেও সদকার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করব, নিয়তের উপর আমাদের পরিশুদ্ধ যদি নিয়ত হয়, ইবাদতের সওয়াব দিবে আল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, 123 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর নবীকে প্রশ্ন করলেন, মাল কিতালু ফি সাবিলিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তার লড়াই কাকে বলে, জিহাদ কাকে বলা হয়? ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদবা, আমাদের কেউ কেউ রাগের বর্ষবর্তী হয়ে জিহাদ করে, ওয়া ইউকাতিলু হামিয়াতান, কেউ কেউ প্রতিশোধের নেশায় জিহাদ করে। প্রকৃত জিহাদ কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি এইভাবে বসা, তো ওই লোকটা দাঁড়ায় প্রশ্ন করছে। হাদিসের বর্ণনাকারী আবু মুসা বলেন, নবীজি ফারফা ইলাইহি রাসা, নবীজি মাথা উঠাইলেন, তার দিকে তাকাইলেন। কার দিকে? প্রশ্নকারীর দিকে। বর্ণনাকারী বলেন, ফামা রফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা কাইমা,
আল্লাহ নবী চোখের চেহারা উঠায় তাকানোর কারণ হলো, যেই ব্যক্তি প্রশ্ন করেছে লোকটা ছিল দাঁড়ায়া। নবীজি তার চেহারার দিকে তাকাইলেন, তাকায় বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে, এটাকে প্রকৃত জিহাদ বলা হয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি জিহাদ করে, এটাকে প্রকৃত জিহাদ বলে। এটা বুখারী শরীফের 123 নম্বর হাদিসের বর্ণনা। বুখারীর আরেকটা হাদিস শোনেন, 2810 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম, কোন মানুষ লড়াই করে টাকা পয়সা পাওয়ার আশায়, গনিমতের মালের পাওয়ার আশায়। ওর রাজুলু ইউকাতিলু লিযিকরি, কোন মানুষ লড়াই করে তার নাম কাম দুনিয়াতে হবে এই আশায়। ওর রাজুলু ইউকাতিলু লিউরা মাকানুহু, কেউ কেউ লড়াই করে তার বীরত্ব প্রদর্শন হবে দুনিয়ার মধ্যে এই আশায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, কেউ লড়াই করে নিজের নাম কামানোর জন্য, কেউ লড়াই করে বীরত্ব প্রদর্শন করার জন্য, কেউ লড়াই করে দুনিয়ার মধ্যে যেন তার প্রচুর নাম কামাই হয়, এই জন্য প্রকৃত জিহাদ কাকে বলা হয় আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি রাগে লড়াই করে, কোন ব্যক্তি প্রতিশোধের নেশায় লড়াই করে, কোন ব্যক্তি গনিমতের পাল পাওয়ার আশায় লড়াই করে, কোন ব্যক্তি নিজের নাম কামানোর জন্য লড়াই করে, কোন ব্যক্তি বীরত্ব প্রদর্শন করার জন্য লড়াই করে, আল্লাহ নবী কয় জেনে রাখবা, আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য যারা লড়াই করে, আমি নবী তাদেরকে প্রকৃত মুজাহিদ বলে ঘোষণা করলাম। নিয়ত থাকতে হবে ভালো। ইবাদতের আগে আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে। আপনি কেন করেন ইবাদত? বা ওইটা আপনি নামাজে লাগান, যে আমি নামাজ পড়ি হুজুর আমার নিজের দেখানোর জন্য, আমি বড় নামাজি, এটা বলার জন্য। তা আপনি নিয়তের ওই অনুযায়ী প্রতিদান হবে। আল্লাহ আমাদের সকলকে ইবাদতের আগে নিয়ত যেন খালেস করে ইবাদত করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনাই, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2508 নাম্বার হাদিস। দেখেন, আজকে আপনারা এই জায়গায় মাহফিলে যারা আসছেন, দাওয়াত ও তাবলিগে মাঝে মাঝে আপনারা যান, 3 দিনে যান। তাই আপনাদের এলাকার এক ব্যক্তি, উনিও নিয়ত করছে তাবলিগে যাবে। ফজরের নামাজের পর আপনারা মহল্লা থেকে তাবলিগে বের হয়েছেন, ওই ব্যক্তিও আসছে, অথবা জোহরের পর বের হয়েছেন। তো আসার পর উনিও যাবে, হঠাৎ ওনার ফোন আসছে, ইমিডিয়েট ওনার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমির সাহেব বললেন, আপনি যান, আপনার আম্মাকে নিয়ে হাসপাতালে যান, আপনি যাওয়া লাগবে না। তো এই ব্যক্তি বলতেছে, আমির সাহেব আমার বিছানাটা থাক, নিয়ে যান আপনারা, আমি হসপিটাল থেকে চেষ্টা করব শরীক হওয়ার। ওই ব্যক্তি হসপিটালে গেছে, যাওয়ার পর ওনার মায়ের যত কিছু আছে সব তার করতে হয়, খানা আনা নেওয়া, রক্ত ব্লাড কোথাও থেকে কালেকশন করা সব। কিন্তু আমির সাহেবের বারবার আমির সাহেব আসতে মন চাইতেছে, কিন্তু পরিস্থিতির কারণে, ব্যস্ততার কারণে আসতে পারি না, এমন হতে পারে কিনা। এইবার হাদিসটা শুনেন, আবু দাউদ শরীফের 2508 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম মুসা। এই মুসা হলেন নবীর সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি বলেন, আমার আব্বা নবীজির সাথে জিহাদে গেছে। যাওয়ার পর নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদেরকে বললেন, লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামা, তোমরা যারা লড়াই করতে এসেছো এই জায়গায়, তোমরা একদল মদিনার মধ্যে রেখে এসেছো সাহাবা। মা সিরতুম মাসিরাতান, যতটা রাস্তা তোমরা অতিক্রম করলা, ওয়ালা আনফাকতুম মিন নাফাকা, আল্লাহর রাস্তায় যা তোমরা খরচ করলা, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন, আল্লাহর রাস্তায় এসে যতগুলা এলাকা তোমরা পাড়ি দিলা, যতটা রাস্তা অতিক্রম করলা, যত টাকা পয়সা তোমরা দান করলা, যতটা গ্রাম তোমরা অতিক্রম করলা, ইল্লা ওয়া হুম মাআকুম ফি, মদিনায় যাদেরকে রেখে এসেছো তারা তোমাদের প্রত্যেকটা আমলের সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানায়া দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইয়াকুনুনা মা'না ওয়া হুম বিল মাদিনা, হুজুর তারা তো মদিনায়, এরা কিভাবে আমাদের সাথী হয়? আল্লাহ নবী জবাব দিলেন, হাবাসাহুমুল উযরু, ওজরের কারণে তারা আসতে পারে নাই। তাদের নিয়ত ছিল তোমাদের সাথে জিহাদের ময়দানে আসা, ওজরের কারণে তারা আসতে পারে নাই। ঠিক তেমনি ভাবে
যেই মানুষটা আল্লাহর রাস্তায় 3 দিন যাওয়ার জন্য নিয়ত করেছে কিন্তু ওজরের কারণে যাইতে পারে নাই, আপনারা 3 দিন আল্লাহর রাস্তায় গাছ, তালিম, ঈমান ইয়াকিনের কথা যত আমল করে যেই সবগুলার ভাগীদার হন, এই প্রত্যেকটা আমলের সওয়াবে ওই ওজরওয়ালা বান্দাকে আল্লাহ শামিল করে নেয়। তার নিয়ত ছিল উনি ইবাদত করবে, নিয়তটা ছিল, করতে পারে নাই। এজন্য মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ইবাদত, এই ইবাদতের আগে যেন আমাদের নিয়ত পরিশুদ্ধ হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিশুদ্ধ নিয়ত করে প্রত্যেকটা ইবাদত যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 1421 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আজীব হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালা রাজুলুন লা আতাসাদ্দাকান্না বিসাদাকা। অতীত জামানার এক ব্যক্তি নিয়ত করেছে আমি আল্লাহর রাস্তায় সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক, একজন চোরের হাতে সদকা করছে। কার হাতে? উনি জানে না এই যে চোর। রাতের বেলা একজন মানুষ পাইছে রাস্তায়, তাড়াতাড়ি চুপি চুপি দিয়ে দৌড় দিছে। তো জনগণ সকালবেলা যখন জানছে এই রাস্তায় গিয়ে রাতের বেলা এই লোক সদকা করছে, তো জনগণ বলা বলি করতে লাগলো এই তো চোরকে সদকা করছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকুল লাইলাতা আলা সারিক, রাতের বেলা এই লোকটা একজন চোরকে সদকা করছে। সদকাকারী ব্যক্তি আল্লাহর দিকে হাত উঠায় বললেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক, সমস্ত প্রশংসা তোমার মাবুদ, আমি না জেনে চোরকে সদকা করলাম, আমি নিয়ত করলাম আজকে আমি আবার সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি, দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। একটা মহিলা রাস্তায় হাঁটতেছে, চুপে চুপে তাড়াতাড়ি সদকা দিয়ে দৌড়। তো জনগণ জানছে গতকালকে এই রাস্তায় গিয়ে সদকা করছে। কয় ইন্না লিল্লাহ, ওই রাস্তায় কারে করছে? কয়েকটা মহিলারে। কায় হ্যাঁ, ওই জায়গাতে একটা বেশ্যা মহিলা প্রতি, এই শব্দটা মসজিদে আমার বলা ঠিক হয় নাই। এই শব্দটা, এই যে শব্দটা বললাম এটা মসজিদে বলা ঠিক হয় নাই আমার, আমি দুঃখিত এই শব্দের জন্য। একজন ব্যভিচারিণী, এই মহিলাকে এইখানে কেন? এর মাঝে যে শব্দটা বলছি এটা মসজিদে বলা ঠিক হয় না আমার। যাই হোক, এই মহিলাকে সে সদকা করেছে। তো বলতেছে তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, রাতের বেলা একটা ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে, এটা ঠিক হয় নাই। কারে সদকা করলো সে? তো ব্যক্তি চিন্তা করে আমি কারে সদকা করলাম। এখন বলতেছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহকে বললেন আল্লাহ আমি না জেনে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, এটা আমি ঠিক করি নাই। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, আমি নিয়ত করলাম আজকে আমি আবার সদকা করব। 3 নাম্বার দিন আবার সদকা নিয়ে বের হয়। ফাওয়াদাহা ফি ইয়াদি গনিন, একজন ধনী মানুষের হাতে সদকা করছে। 3 নাম্বার দিন কার হাতে? টাকার চিন্তায় বেটার ঘুমা হয় না রাতে। তো উনি রাস্তায় ঘুরতেছে, এ মনে করছে গরিব মানুষ, সদকা করে দৌড় দিছে। পরের দিন সকালে কয় গতকালকে এই লোক কোন রাস্তায় গেছে? অমুক রাস্তায়। কইছে কাম ওই রাস্তায় তো অমুক ফ্যাক্টরির মালিক ডেলি রাত্রে হাঁটাহাঁটি করে, এ মনে তারই দিছে। তো জনগণ বলতেছে আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গনিয়্যিন, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে একজন ধনী মানুষকে। লোকটা আল্লাহর দিকে বলতে লাগলেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়া ওয়া আলা গনিয়্যিন, মাবুদ আমি প্রথম দিন একজন চোরকে সদকা করলাম, দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম যে টাকার বিনিময়ে নিজের পবিত্র সতীত্ব বিক্রি করে বেড়ায়, তৃতীয় দিন আমি সদকা করলাম একজন ধনী মানুষকে। মাবুদ আমি 3 দিন সদকা করেছিলাম, আমার জানা নাই টাকা পয়সা থাকলে আমি আজকে আবার সদকা নিয়ে বের হতাম। রাতের বেলা লোকটা ঘুমায় যায়। ফাউতিয়া ফাকিলা লাহু, ঘুমের মধ্যে তাকে স্বপ্ন দেখানো হয় আম্মা সাদাকাতুকা আলা সারিক ফালাআল্লাহু আইয়াস্তাইফা আন সারিকা, রাতের বেলা তুমি প্রথম দিন চোরকে সদকা করলা, হতে পারে এই চোর তোমার টাকা পেয়ে আর চুরি করবে না। দ্বিতীয় দিন তুমি সদকা করলা একজন ব্যভিচারিণী নারীকে, ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, এই নারীটা সদকা পাওয়ার পর চিন্তা করবে আমি আমার সতীত্ব বিক্রি করে বেড়াইতাম, একজন মানুষ না জেনে অসহায় ভেবে আমাকে সদকা করে গেল, আমি নিয়ত করলাম আর আমি ব্যভিচার করব না। 3 নাম্বার দিন তুমি একজন ধনী মানুষকে সদকা করলা, এই লোকটা দান সদকা করতো না, অতীতে কখনো যাকাত দেয় না,
তোমার সদকা পাওয়ার পর ফালাআল্লাহু আইয়াতাবিরা, লোকটা উপদেশ গ্রহণ করবে আর চিন্তা করবে এতদিন পর্যন্ত কাউকে আমি দান সদকা করতাম না, আজকে একজন আমাকে গরিব মানুষ ভেবে দান করে গেল, অতীতের যাকাতগুলাও আদায় করবে, হয়তো উপদেশ গ্রহণ করে ভবিষ্যতে প্রতিনিয়ত লোকটা সদকা করবে। স্বপ্নে তাকে জানায় দেওয়া হয় নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে তোমার 3টা সদকা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য পরিশুদ্ধ নিয়তের বড়, যদি নিয়ত পরিশুদ্ধতার সাথে হয় আল্লাহ কবুল করবে আশা করা যায়। বুখারী শরীফের আরেকটা হাদিস শোনেন, 1422 নম্বর হাদিস, চমৎকার হাদিস। হাদিসের বর্ণনাকারী মান, বাপের নাম ইয়াজিদ, দাদার নাম আখনাস। এই হাদিসে 3 জনের কথা আছে। তো মান ইবনে ইয়াজিদ ইবনে আখনাস তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আবি ওয়া জাদ্দি, আমি, আমার আব্বা, আমার দাদা, আমরা 3 জন নবীজির হাতে বায়াত হয়ে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ফাখাতাবা আলাইয়া, নবীজি আমার জন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছে ওই এলাকার। ফাআনকাহানি, নবীজি নিজে আমার বিয়ে পড়ায় দিছে। বাপে বড় লোক, ছেলে গরিব। ওই মান, মনে রাখবেন নাম মান, নাম কি সাহাবার? মিম আইন নুন মান। বাবার নাম ইয়াজিদ। তো বাবা বড় লোক, ছেলে গরিব। বাবা কি করছে? আখরাজা দানানিয়া ওয়া ইয়াতাসাদ্দাকু বিহা, স্বর্ণ সদকা করার জন্য স্বর্ণ নিয়ে বের হইছে, মসজিদে গেছে। ফাওয়াদাহা ফি ইয়াদি রাজুল, ইনদা রাজুলিন, এক ব্যক্তির কাছে সদকাগুলা দিছে, স্বর্ণগুলা দিয়া বলছে, ভাই তুমি অসহায়, যাদেরকে সদকা দেওয়া জায়েজ, এটা নফল সদকা, মনে রাখবেন, যাকাত না, নফল সদকা। তুমি যাদেরকে মন চায় তাদেরকে দিবা, তবে সদকা খাওয়ার যোগ্য হতে হবে এমন মানুষকে। মনে রাখবেন, ইয়াজিদ মানে সাহাবার বাবা ইয়াজিদ এই সদকাগুলা দিয়ে আসছে মসজিদে এক ব্যক্তির কাছে, উনি যদি বন্টন করে দেয়। এবার সাহাবা, উনি তো গরিব মান, উনি বলেন আমি ওই মসজিদে গেলাম। ফাজিতুহু ফাকাসতুহা, মসজিদে যাওয়ার পর আমি সদকাগুলা নিলাম, ওই ব্যক্তিকে বললাম স্বর্ণগুলা আমাকে দিয়ে দাও। স্বর্ণগুলা নিয়ে আমি বাড়িতে আসলাম। আব্বা আমার হাতে স্বর্ণ দেখা কয়, কি ব্যাপার, এগুলা তোমার হাতে কেন? আব্বা, আপনি কারে দিয়ে আসছেন? ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আল্লাহর কসম তোমাকে দেওয়ার কোনো নিয়ত আমার নাই, তুমি কেন আনলা? ছেলে জবাব দেয়, আব্বা আমি তো গরিব। তুমি গরিব এসে কি হয়েছে, তো তুমি আনছো কেন? চলেন নবীজির কাছে যাই। দোনোজন নবীজির কাছে গেছে। যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। আল্লাহ নবী শুনে বললেন, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, ইয়াজিদ তুমি যেই নিয়ত করেছ, তোমার নিয়ত অনুযায়ী সদকা করার সওয়াব পেয়ে গিয়েছো। ছেলেকে বললেন, ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, মান তুমি যা গ্রহণ করেছো এগুলার মালিক তুমি হয়ে গেছো। ছেলেরে বললেন তুমি মালিক, বাবারে বললেন তুমি যে নিয়ত করে স্বর্ণগুলা দিছো, তোমার নিয়ত অনুযায়ী তোমার সদকা আদায় হয়ে গেছে, সদকার সব তুমি পেয়ে গিয়েছো। আর ছেলেকে বললেন তুমি এই স্বর্ণের মালিক হয়ে গেছো। বুঝাইতে চাইলাম, আমরা যত ইবাদত করব, ইবাদতের আগে নিয়ত পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ নিয়ত যখন হবে, হজ কোরবানি সহ যত ইবাদত, সব ইবাদত আল্লাহ কবুল করবে। আর একটা হাদিস শোনেন, বুখারী শরীফের 2272 নম্বর হাদিস, 2272 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর ইবনুল খাত্তাবের ছেলে, তিনি বলেন, এটা আপনারা হয়তো শুনছেন অনেকে, ইনতালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম, নবীজি বলেন তোমাদের পূর্বের জামানা 3 ব্যক্তি রাস্তায় বের হয়েছে। হাঁটতে হাঁটতে রাতের বেলা, রাত প্রচন্ড গভীর হয়ে যায়, তারা চিন্তা করে এই রাতে, এত রাতে বাড়িতে যাওয়া ঠিক হবে না। ফাআওয়াউল মাবিতা ইলা গারিন ফাদাখালু, তারা একটা গুহার মধ্যে ঢুকছে রাত কাটানোর জন্য। ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর পড়ছে, পড়ার পর ফাসাদ্দাত আলাইহিমুল গার, ওই পাথর থেকে, পাহাড় থেকে পাথর পড়ে তারা যেই গুহার মধ্যে ঢুকছে, 3 জনের এই গুহার মুখটা ওই পাথর পরে বন্ধ হয়ে গেছে। এখন তারা 3 জন চিন্তা করতেছে উপরের দিকে তাকায়, কি করা যায়, আলো বাতাস অক্সিজেন কিচ্ছু নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এরা 3 জন চিন্তা করে কি করব আমরা। তখন 3 জন পরামর্শ করলেন, এক কাজ করি, কি, ইন্নাহু লা ইনজিকুম মিন হাদিহিস সাখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র আমরা আমাদের জীবনে যেই ভালো আমল করছি ওই আমলের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আশা করা যায় এই আমলের দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। 3 জনের একজন বলা বলি করতে লাগলেন, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখান কাবীরান,
একজন বললেন, আল্লাহ আমার দুইজন বাবা মা ছিল বৃদ্ধা, দুইজন বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বাবা মা যাদের দুইজন আছে, এখনো যাদের দুইজন আছে মনে করবেন অনেক বড় নেয়ামত। উনি বলতেছে, আল্লাহ আমার দুইজন পিতা মাতা, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা, কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়া মালান, আমি আমার আব্বা আম্মাকে প্রতিদিন সবার আগে দুধ দহন করে রাতের বেলা পান করাইতাম, এরপর তারা ঘুমাইতো। তাদের আগে আমার পরিবারের কাউকে আমি দুধ পান করাইতাম না, কোন নারী পুরুষ কোন সদস্যকে না, দাস দাসী কাউকে আমি দুধ দিতাম না আল্লাহ। তো আমি এই আমলটা প্রতিদিন করতাম। ফানা আবি ফি তালাবি শাইইন ইয়াওমা, একদিন আমি অনেক দূরে চলে গিয়েছি। ফালাম উরি আলাইহিমা হাত্তা নামা, আমি রাতের বেলা আসতে আসতে দেরি হয়ে গেছে, আইসা দেখি আমার আব্বা আম্মা ঘুমায়া গেছে। আমি গেলাম দুধ দহন করতে, ফাহলাবতু লাহুমা গাবুকাহুমা, আমি দুধ দহন করে আব্বা আম্মার কাছে আসলাম। ফাওয়াজাতুহুমা নাইমাইন, এসে দেখলাম আব্বা আম্মা ঘুমায়া গেছে। এখন আমি কারিহতু আন আগবিকা ক্বাবলাহুমা আহলান ওয়া মালান, আমি আমার আব্বা আম্মার আগে এই দুধ অন্য কাউরে পান করানোটা পছন্দ করলাম না। তাই কি করলাম, ফালাবিস্তু, রাতের বেলা এই দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি। ওয়াল কাদাহু আলা ইয়াদাইয়া আনতাজিরু ইস্তিকাযাহুমা, আমি তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় রয়েছে, এক পর্যায়ে মা বাবা জাগ্রত হয়েছে। ফাশারিবা গাবুকাহুমা, মা বাবা রাতের বেলা দুধ পান করলেন, জাগ্রত হওয়ার পর ফজরের সময় জাগ্রত হয়ে দুধ পান করলেন। এবার ওই ব্যক্তি আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মিন হাযিহিস সাখরাতি মা নাহনু ফি, মাবুদ আমি যদি ওই কর্মটা তোমার জন্য করে থাকি, তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এই যে পাহাড়ের থেকে পাথরটা আমাদের গুহার মুখে পড়ছে, এই পাথর তুমি গুহার মুখ থেকে সরায়া দাও। এই দোয়া করার পর ওই ব্যক্তি তিনজন তাকায় রয়েছে, তাকায় দেখে ফানফাজারাত সাখরাম শাইআ, গুহার মুখ থেকে পাথর আস্তে আস্তে সরা শুরু হয়ে যায়। হাদিস বুঝার চেষ্টা করবেন, ভালো আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, গুহার মুখের দিকে তাকায় দেখে পাথর আস্তে আস্তে সরে যাচ্ছে। যখন পাথর সরে যাইতেছে, দোয়া একদম সরাসরি কবুল হইতেছে দেখা যাইতেছে। তবে তারা বের হতে পারে না, এমন সরল যে সরার কারণে তারা বের হতে পারছে না। এবার দ্বিতীয় জন দোয়া করলেন, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কানাত আহাব্বান নাসি ইলাইয়া, এই বোনটা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় ছিল। ফারাদতুহা আন নাফসিহা, আমি একদিন তার সাথে অপকর্ম করতে চাইলাম। ফামতানাআত মিন্নি, সে রাজি হলো না, সে বাধা দিল, এই অপকর্ম করার জন্য সে রাজি হলো না। তো আমি এই অবস্থায়, আমার বোনটা আমার কাছে খুব প্রিয়, হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিনা, এক বছর দুর্ভিক্ষ লাগছে, লাগার পর ওই বোনের জীবনেও দুর্ভিক্ষ নেমে আসছে, অভাব অনটনের মধ্যে পড়ে আমার কাছে আসছে। আসার পর আমার কাছে কিছু সাহায্য চাইছে। আতাইতুহা 20 ওয়া 100 দিনার, আমি তাকে 120 দিনার স্বর্ণ দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, এই শর্তে যে সে আমার সাথে অপকর্ম করবে, এই শর্তে আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। তো দেওয়ার পর, এরপর আমি যখন হাত্তা ইদা কদারতু আলাইহা, পরিপূর্ণভাবে সুযোগ লাভ করলাম, আমি যখন পরিপূর্ণ সুযোগ লাভ করলাম, তখন আমার এই বোনটা আমাকে বলল, লা উহিল্লু লাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কিহি, আমি তোমার জন্য বৈধ মনে করি না, যে মোহর হালাল না করে আমি তোমার জন্য নিজেকে বৈধ মনে করি না। এই কথা বলার পর ওই ব্যক্তি বলে, আল্লাহ, তখন আমার মনের মধ্যে ভয় কাজ করেছে। আমার মনের মধ্যে ভয় কাজ করার পর ফাতাহাররাজতু মিনাল বুকুই আলাইহা, আমি তার সাথে অপকর্ম করাটা গুনাহ মনে করলাম। ফানসারাফতু আনহা, আমি তার থেকে ফিরে গেলাম। মাবুদ, আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি, তুমি পাহাড়ের মুখ থেকে এই পাথর সরানোর ব্যবস্থা করো। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তারা তিনজন তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে, ওই গুহার মুখ থেকে পাথর আস্তে আস্তে সরা শুরু হয়ে যায়। এবার বাকি রইল তৃতীয় নাম্বার। উনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতু উজারা, আমি একদল শ্রমিককে নিয়োগ দিলাম কাজে। কাজ করার পর ফাআতাইতু আজরাহুম, আমি তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিলাম। গায়রা রাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তি ছাড়া। এক ব্যক্তি তার পারিশ্রমিক নেয় নাই। ওয়াতারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, যেই ব্যক্তি পারিশ্রমিক নেয় নাই, তার পারিশ্রমিকটা সাম্মারতু আজরাহু, আমি ব্যবসায় খাটাইলাম। ফাকাসুরাত মিনহুল আমওয়াল, প্রচুর সম্পদ হয়। ফাজাআনি বা'দা হিনিন, কিছুদিন পর লোকটা আমার কাছে আসছে।
আসার পর কয় আদ্দি ইলাইয়া আজরি, আমার পারিশ্রমিক আমাকে ফিরিয়ে দাও। এবার আমি কি করলাম, তাকে নিয়ে মাঠে গেলাম। যাওয়ার পর বললাম কুল্লু শাইইন মা তারা মিন আজরিকা মিনাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক, এই যে মাঠের মধ্যে যত উট, ছাগল, গরু আর দাস দাসী যা দেখো সব তোমার, তুমি নিয়ে যাও। এখন ওই ব্যক্তি বিশ্বাস করে না, একটু পারিশ্রমিক পাই আমি, এত কিছু বলে কেন? হাদিসের ভাষা উনি কয় আতাস্তাহজিউ বি, ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? উনি জবাব দিলেন আল্লাহি লা আস্তাহজিউ বিকা, আল্লাহর কসম আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, সব তোমার, নিয়ে যাও। ওই ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহ এই আমলটা যদি আমি তোমার জন্য করে থাকি, তুমি এই গুহার মুখ থেকে পাথর সরায়া দাও। হাদিসের মধ্যে নবীজি বলেন তারা তাকায়া দেখে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরে যায়, তারা তিনজন নিরাপদে সেখান থেকে বের হয়ে যায়। এই হাদিস থেকে শিক্ষা, আমরা আমাদের জিন্দিগির যে আমল আল্লাহর জন্য করছি বলে মনে হয়, মাঝে মাঝে বিপদে বললে আল্লাহকে বলবেন, আল্লাহ গত শনিবারের, গত বুধবারের, গত রবিবারের ওই আমল যদি আমি তোমার জন্য করে থাকি মাবুদ, আমি বর্তমানে এই বিপদের মধ্যে আছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হাদিস থেকে বোঝা যায় নিজের জিন্দিগির সেরা আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এবং আশাবাদী যদি থাকা যায় ওই আমলটা আমি আল্লাহর জন্য করছি, তো আশা করা যায় ওই দোয়ার বদৌলতে, ওই জিনিসের দোহাই দিয়ে দোয়া করার বদৌলতে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কথাটা কি বুঝে আসছে সবার? হুজুর এসে গেছে, এবার শেষ কথাটা, একটা হাদিস সবার মুখস্থ করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? আরবি মুখস্থ করা লাগবে না, বাংলাটা মুখস্থ করলেই হবে। তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস। এই হাদিস নবীজি সাহাবাদেরকে মুখস্থ করাইছে, তা আমিও আপনাদেরকে মুখস্থ করাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন উকসিমু আলাইহিন্না, তিনটা শপথ আমি তোমাদের ব্যাপারে, তিন ব্যক্তির ব্যাপারে আমি তোমাদেরকে শপথ করে বলবো। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু, এরপর তোমাদেরকে একটা হাদিস শোনাবো, এই হাদিসটা তোমরা মুখস্থ করবা। তাহলে প্রথমে তিন ব্যক্তির ব্যাপারে শপথ করে আপনাদেরকে বলবো, এরপর একটা হাদিস বলবো, এই হাদিসটা সবাই মুখস্থ করতে হবে। কি রেডি আছেন তো সবাই? হ্যাঁ। হাদিস আগে তিন ব্যক্তির শপথ কি শোনেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম, সদকা করলে বান্দার মাল কখনো কমে না। নবীজি বলেন সদকা করলে বান্দার সম্পদ কখনো কমে না। 2 নাম্বার, ওয়ালা যুলিমা আব্দুন মাজলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা, কোন বান্দাকে যখন জুলুম করা হয় ওই বান্দা যদি ধৈর্য ধারণ করে, নবী বলেন আল্লাহর কসম ওই বান্দার মর্যাদা বহু গুণে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বর্তমানে যারা মাজলুম আছে বিভিন্ন ভাবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, পরিবেশ ঘোলাট করার কোনো দরকার নাই। আমি তো স্বপ্ন দেখছি। যাই হোক, ওয়ালা যুলিমা আব্দুন মাজলিমাতান, যারা মাজলুম, যারা জুলুমের শিকার হচ্ছে এবং ধৈর্য ধারণ করছে, আল্লাহ রাসূল শপথ করে বললেন ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা। এই হাদিস বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, আল্লাহ বাড়াইতেই থাকে, আল্লাহ বাড়াইতেই থাকে। অতএব এটা বিশ্বাস করবেন, কারো উপরে জুলুম হলে সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। 3 নাম্বার, ওয়ালা ফাতাহা আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, কোন ব্যক্তি ভিক্ষার হাত, ইচ্ছা করে ভিক্ষার হাত করছে, এই ব্যক্তি ধান করলেও 60 মণ 70 মণ ধান পায়, এরপরে উনি ভিক্ষা করে ঢাকা গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহর কসম এই লোক মরার আগ পর্যন্ত এর অভাবের দরজা বন্ধ হবে না, খালি খুলতেই থাকবে একের পরে। তাহলে এই 3 ব্যক্তির ব্যাপারে নবী শপথ করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের একটা হাদিস শোনাবো, এটা মুখস্থ করবা। আপনারা এখন মুখস্থ করবেন, আমি সংক্ষেপে বলি, আপনারা বলবেন। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা জোরে জোরে বলবেন, ওলামাদের বলা দরকার নেই, ওনারা মুখস্থ আছে, তা আপনারা বলবেন। এবার ওলামা ছাড়া অন্য যারা আছেন মেহেরবানি করে একটু বলেন। 1 নাম্বার বলেন যে এমন বান্দা, শুধু একটু বলেন, বলেন যাকে আল্লাহ, বলেন সম্পদ এবং বিদ্যা উভয়টা দিয়েছেন। 2 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দেননি। 3 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, বিদ্যা দেননি। 4 নাম্বার, যাকে বিদ্যাও দেননি, সম্পদও দেননি। এবার আমি সংক্ষেপে বলি, বলার পর এরপর আপনাদেরকে বলবো, আপনারা বলবেন। দেখেন আমি বলি, পৃথিবীতে মানুষ 4 প্রকার। বলেন পৃথিবীতে মানুষ কয় প্রকার? এবার আমি বলি, একটু শোনেন। 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। 2 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দেননি। 3 নাম্বার, যাকে সম্পদ দিয়েছেন, বিদ্যা দেননি। 4 নাম্বার, যাকে বিদ্যাও দেননি, সম্পদও দেননি। আমি আবার বলছি, 1 নাম্বার, যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। 2 নাম্বার, যাকে বিদ্যা দিয়েছেন, সম্পদ দেননি। 3 নাম্বার, সম্পদ দিয়েছেন, বিদ্যা দেননি। 4 নাম্বার, বিদ্যাও দেয়নি, সম্পদ দেয়নি। উলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন 1 নাম্বার, যাকে 2 নাম্বার,
3 নাম্বার, 4 নাম্বার মুখস্থ থাকবে তো। এবার দেখেন নবীজি কি বলেন, ইন্নামাদ দুনিয়া লি আরবাতি নাফার। আল্লাহ নবী বলেন পৃথিবীতে মানুষ 4 প্রকার। 1 নাম্বার আব্দিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া মালা। 1 নাম্বার ওই বান্দা, যে বান্দাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। ইলম আর সম্পদ দেওয়ার পর ওই বান্দা এবার তার ইলম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বা, আল্লাহকে ভয় করে, কারণ তার ইলম কোরআন সুন্নাহর বিদ্যা তাকে বলে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়াসিলু ফীহি রাহিমা, ওই বান্দা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়া'লামু আন্না লিল্লাহি ফীহি হাক্কা, বান্দা জানে এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে। আল্লাহর হক মানে দান সদকা করা, যাকাত দেওয়া। 2 নাম্বার ওই বান্দা, তো প্রথম বান্দা যাকে আল্লাহ বিদ্যা সম্পদ দিছে, নবীজি বলেন ফাহুয়া বিআফজালিল মানাজিল, এই বান্দা সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। 2 নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছে, সম্পদ দেয়নি। ওলামায়ে কেরামের মধ্যে 90 জনেরই সম্পদ নাই, বিদ্যা আছে। বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের বিদ্যা আছে তো সম্পদ নাই। তো দেখেন, তো যে আলেমদের মসজিদের দেশ গ্রামের ইমাম সাহেবদেরকে একটু বেতন বেশি করে দিবেন, বাড়ায়া দিবেন, ভালো এটা। হ্যাঁ, আল্লাহ সূরা মুজাদালায় বলছে ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে আমরা যারা ঈমানদার, আল্লাহ কয় তোমাদের মর্যাদা আমি বাড়াই, আর তোমাদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিই। আল্লাহ যাদেরকে মর্যাদা দেয় আপনারা দেন না কেন? আমি মাঝে মাঝে ইমাম সাহেবদেরকে নিয়ে চিন্তা করি, কি জানেন, আমাদের আখেরাতের পুরো দায়িত্ব যে ইমাম সামনে নিয়ে দাঁড়ায়, এই ইমামের 500 টাকা বেতন বাড়াইতে 2 সপ্তাহ আমাদের মিটিং করতে হয়। আমাদের আখেরাতের দায়িত্ব নিয়ে যিনি দাঁড়ায়, যিনি নবীওয়ালা শ্রেষ্ঠ কাজটা করতেছে, আল্লাহর রাসূল এই মাকামে দাঁড়িয়েছে, এখানে ইমাম দাঁড়ায়, ওনার বেতন বাড়াইতে গেলে 2 সপ্তাহ মিটিং হয়। খুব কষ্টের কথা। আর যাই হোক, তো আমি এটা বলা উদ্দেশ্য ছিল, কিন্তু কষ্টের কথাটা বললাম। দেখে ঠিক না, এটা অন্যায়। ইমাম রসুলের কাজ করতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়ায় নামাজ পড়াইছে, ইমাম এখানে দাঁড়াচ্ছে। তো দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলেম কিন্তু তার সম্পদ নাই, ওই আলেম আল্লাহকে বলে আমার যদি সম্পদ থাকতো আমিলতু মিসলা আমালি ফুলান, আমিও ওই সম্পদশালী আলেমের মতো দান করতাম। প্রথম জন, আমার যদি সম্পদ থাকতো আমি সম্পদশালী আলেমের মতো দান করতাম। নবীজি বলেন ফাজরুহুমা সাওয়া, এই 2 জনের মর্যাদা সমান। সুবহানাল্লাহ। প্রথম জনের বিদ্যাও আছে, সম্পদ আছে, মর্যাদা শ্রেষ্ঠ। দ্বিতীয় জনের বিদ্যা আছে, সম্পদ নাই, কিন্তু নিয়ত পরিষ্কার। নবীজি বলেন দ্বিতীয় জন আর প্রথম জন একই ক্যাটাগরিতে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের দাম আছে না নাই? এবার 3 নাম্বার জানি কে, যার বিদ্যা আছে, বিদ্যা নাই, সম্পদ আছে। এখন এই ব্যক্তি কি করে? ওয়াবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা, যাকে আল্লাহ মাল দিছে সম্পদ দেয়নি, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, সে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া ইচ্ছামতো সম্পদ যেখানে মন চায় খরচ করে, কোটি কোটি টাকার বাজি খেলে টাকা পয়সা নষ্ট করে ফেলে। ভারত পাকিস্তানের খেলায়, পুরান ঢাকায় কোটি কোটি টাকার বাজিতে টাকা নষ্ট করে ফেলে। নবীজি বলেন ফাহুয়া বিআখবাসিল মানাজিল, এই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার সবচেয়ে হতভাগা, যার বিদ্যাও নাই, সম্পদ নাই, কিন্তু সে মনে মনে নিয়ত করে আমার যদি সম্পদ থাকতো আমি ওই সম্পদ আল্লাহর মতো 46 ইঞ্চি একটা টেলিভিশন কিনতাম। এরকম নিয়ত করে যে আল্লাহ তুমি যদি কোনো মতে দিতে আমারে, তো আমি ওর মতে দেখাই দিতাম জুয়া খেলা কারে কয়। নবীজি বলেন ফাওয়িজরুহুমা সাওয়া, শেষ 2 জনের মাকাম মানে শেষ 2 জনও নিকৃষ্ট। দেখেন 3 নাম্বারটা নিকৃষ্ট বুঝলাম, 4 নাম্বারটা হারে বেটার বিদ্যাও নাই, সম্পদও নাই, শুধু খারাপ নিয়তের কারণে যে দিলেই আমি টেলিভিশন কিনবো, টাকা পাইলে আমি জুয়া খেলবো। এই 2 জনও সবচেয়ে নিকৃষ্ট। প্রথম 2 জন সবচেয়ে উৎকৃষ্ট, শেষের 2 জন সবচেয়ে নিকৃষ্ট। দেখেন প্রথম জন আছে, দ্বিতীয় জনের নাই, নিয়ত আছে। 3 নাম্বার জন আছে, চতুর্থ জন নাই, নিয়ত আছে। এই শেষের 2 জন নিকৃষ্ট। তো 4 নাম্বারটা শুধু নিয়তের কারণে নিকৃষ্ট, 2 নাম্বারটা নিয়তের কারণে শ্রেষ্ঠ। 1 নাম্বারটা শ্রেষ্ঠ, 2 নাম্বারটা নিয়তের কারণে শ্রেষ্ঠ, 3 নাম্বারটা নিকৃষ্ট, 4 নাম্বারটা নিয়তের কারণে নিকৃষ্ট। তাহলে আমল ইবাদত আমাদের আল্লাহ কবুল করবে যে নিয়তটা পরিশুদ্ধ হয়। আল্লাহ আমাদের সকলকে হজ কোরবানি সহ আমাদের যত গুরুত্বপূর্ণ ইবাদত আছে আমরা খালেস নিয়তের সাথে যদি করতে পারি তৌফিক দান করে। এবার আমার একটা কথা, এই জায়গায় যে আপনারা বসে রয়েছেন নিয়ত ঠিক করছেন নি? জি, 2-3-4 জন কইছেন। আপনারা যে এখানে বসে রয়েছেন নিয়ত ঠিক ছিল? এখন বোঝা যাবে এই যে উঠার পরে কারা কারা একদম মিছিল দিয়ে উঠা যান, তখন বোঝা যাবে নিয়ত ঠিক ছিল কিনা। বুঝে নেই? নিয়ত ঠিক ছিল সবার? হাত তুলে দেখান তো কাদের কাদের নিয়ত ঠিক ছিল। সবাই হাত তোলে না।
দুই হাত হুজুর আপনি না, আপনারা তুললেন না, 2 হাত তোলেন, তুলছেন তো? তাহলে নিয়ত যদি ঠিক থাকে একটা লোক উঠবেন না, হাত নামান। ইনশাল্লাহ সবাই করো, সবাই ইনশাল্লাহ বলেন। নিয়ত ঠিক আছে, বলছেন যে এখানে আসছেন তার সব সওয়াব নিয়েই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না।